আল্লাহ পাক বলেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন জানালেন নবীজি তার জবানে মুবারকে বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার শুরুর জ্ঞান, এই দুনিয়ার শেষের জ্ঞান, কি বুটানির কথা, কি হিউম্যান অ্যানাটমির কথা, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা, কি চন্দ্র সূর্য, কি সাগরের কথা, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। একখানা হাদিস আপনাদের সামনে আমি বলতে চাই। তারিখে খামিস থেকে আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতুহু ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান, জবানে করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার নবী যেই দিন আগমন করলেন সেই দিন জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মুবারকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনার আগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূল মিলাইও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফাআনতা আকসারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট হলো সাহসী এবং শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কলব মুবারক কত বড় মজবুত ছিল, ছোট্ট একখানা হাদিস থেকে আপনাদেরকে আমি প্রমাণ দিতে চাই। নবীজির বয়স 4 বছর। জোরে বলেন কয় বছর? 4 বছর। শিশু নবী ওয়াদিয়ায়ে হালিমায়, হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে বলল মা গো সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন আমার ছোট্ট মুহাম্মদের বুকটাকে কে ছিঁড়ে ফেলে দিয়েছে। কান্না করে চোখের পানি ফেলে ফেলে আমার নবীজির কদম মোবারকে গেল। ছোট্ট মানুষ গিয়ে দেখে বসে আছে, পৃথিবীর কারোর সাথে কথা বলে না। একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। ছোট্ট মানুষ বাবা না, কে যেন এসে নবীর বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ডাক দিয়ে হালিমা বলল বাবা শুনলাম 2টা লোক এসে তোমার বুকটা ছিঁড়ে ফেলে দিয়েছে রে বাবা। ও বাবা তোমার এখন কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বলে মা 2টা লোক আমার কাছে আসলো, আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে মা আমি আর কিছুই বলতে পারি না। তবে মা এই 2টা লোক আমার কাছে আসার পর আমি 2টা পার্থক্য দেখতে পাই। আগে যখন মা আমি আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো শুধু দেখতে পেতাম, কিন্তু মা এই 2টা লোক যখন চলে গেল আমার কাছে, এখন যখন আমি আকাশের দিকে তাকাই মার এখন শুধু চন্দ্র সূর্য তারাই দেখি না। এখন আমি মক্কায় বসে যখন উপরের দিকে তাকাই ফাকান্নি বিআরশি রব্বি বারিজা, ধুলুক বুলুক ছাড়িয়ে 7 আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে 70,000 নূরের পর্দা ছেদ করে মক্কায় বসে 4 বছর বয়সী মুহাম্মদ আমি যখন উপরের দিকে তাকাই আমি এখন ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মারে আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম,
কিন্তু মা এই দুইটা লোক যখন চলে গেল, তাহতাল বাহরিলাল, এই জমিনের নিচে আমি সাগর দেখি, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখি। সুবহানাল্লাহ পড়ে। বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নোবেল একাডেমির বিজ্ঞানীরা নবীজির হাদিস নিয়ে গবেষণা শুরু করলো। আমরা দেখি সাগরের নিচে ঠান্ডা পানি, আর মুহাম্মদ বলে সাগরের নিচে আছে আগুন। তাহলে কথা কাটটা ঠিক প্রমাণ করার জন্য তারা কোরআনকে বলল, কোরআন তুমি উত্তর দাও কোনটা ঠিক। কোরআন উত্তর দিয়ে দিল, ওয়াল বাহারিল মাসজুর। ও পৃথিবীর বিজ্ঞানীরা শোনো শোনো, তোমরা দেখো সাগরের নিচে ঠান্ডা পানি, কিন্তু কোরআন বলছে পৃথিবীর নিচে আছে গরম পানি। সুবহানাল্লাহ পড়ে। এখন বিজ্ঞানীরা প্রমাণ করতে তারা চলে গেল, আমেরিকার বিজ্ঞানীরা, নোবেল একাডেমির বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে, পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গাটির নাম পুয়ের্তো রিকো, প্রশান্ত মহাসাগরের মাঝখানে 33,000 ফিট গভীর। তারা প্রমাণ করবে পৃথিবীর নিচে আসলে ঠান্ডা পানি না গরম পানি। তারা পাইপ ঢুকানো শুরু করলো। 33,000 ফিট গভীরে যখন তাদের পাইপগুলো গেল, বর্তমান নোবেল একাডেমির বিজ্ঞানীরা তারা দেখতে পেল ওই পাইপগুলো আর পাইপ নাই, সব আগুনে পুড়ে সব পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা চিন্তা করলো এই পানির, এই আগুনের উত্তাপটা কত বেশি, এজন্য তারা ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসলো, যেই পাইপে আগুন লাগলে কিছু হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো যখন 33,000 ফিট গভীরে গেল, আধুনিক বিজ্ঞানীরা দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো পুড়ে সব আগুনে ভস্ম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর সূচনাতে আল্লাহ পাক লাভা আগ্নেয়গিরি রেখেছেন, এটা হচ্ছে পৃথিবীর শুরু। আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ। ভালো করে গাজীপুরের মুসলমান একটু স্মরণ করুন, আমার নবীকে আল্লাহ কত বড় জ্ঞান দান করলেন। নবীর বয়স যখন 4, তিনি বর্ণনা করেন এই পৃথিবীর শুরু, আসমানের শেষ সীমানা আরশ, গোটা কুল কায়নাতের যত প্রকার জ্ঞান 4 বছর বয়সে আল্লাহ আমার সিনা মুবারকে দান করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।